আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা পরিমাণগত রসায়নের জারণ সংখ্যা নির্ণয় যেটা আছে, যে টপিক্সটা আছে, সো সেইটা নিয়ে আলোচনা করব। তো জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে দেওয়া আছে, কিছু রুলস দেওয়া আছে, তোমরা জানো, এবং এটা তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো, যে বইয়ের মধ্যে কিছু রুলস দেওয়া আছে যে জারণ সংখ্যা যেটা নির্ণয় করতে হবে সেটাকে এক্স ধরতে হবে। তার পাশাপাশি গ্রুপ 1-এর যারা আছে তাদের জারণ সংখ্যা +1, গ্রুপ 17-এর যারা আছে তারা -7। তো এরকম টাইপের মানে তোমার -1। তো এরকমটাই অক্সিজেন যদি সাধারণ কোনো অক্সাইড হয় তাহলে অক্সিজেনের জারণ মান -2, দেন হচ্ছে পারঅক্সাইডের জারণ মান হচ্ছে -1, এবং সুপার অক্সাইডের জারণ মান হচ্ছে তোমার ধরো যে -1/2। সো অ্যাকচুয়ালি এখানে যে রুলসগুলো দেওয়া আছে এবং সেইগুলোর আন্ডারে এগুলা পড়ানোর পরে তোমাদের বইয়ে কিছু ব্যতিক্রম দেওয়া আছে। যেমন তোমাকে বলা আছে যে Na2S2O3 বা Na2S4O4 বা CrO5 এগুলো জারণ মান নির্ণয় করো, জারণ সংখ্যা নির্ণয় করো। তো আসলে এইগুলোকে দেখা যাচ্ছে যে ওরা কী করছে, আলটিমেটলি ওটাকে ব্যতিক্রম আকারে ফেলে দিছে। সো আমি তোমাদের যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, বইয়ের মধ্যে এক্স্যাক্টলি যেগুলো ব্যতিক্রম আকার দিছে এগুলা আসলে ব্যতিক্রমের না, এগুলা মূল নিয়মেরই। জারণ সংখ্যা নির্ণয়ের তোমরা যেটা বলতে পারো যে গ্রুপ 1-এর জারণ সংখ্যা +1 ধরা হয় বা এতক্ষণ পর্যন্ত যা বলতে, এগুলো একটা ট্রিক্স, এগুলো মেইন না। জারণ সংখ্যার একেবারে বেসিক কনসেপ্টটা যদি যাই তখন আমরা বুঝতে পারবো যে একটা সংখ্যার রিয়েল জারণ মানটা আমরা কীভাবে বের করতে পারবো, সেটাই আমি দেখাবো আজকের ক্লাসে। মানে আজকের ক্লাসটা হবে পুরা বেসিক, মানে আমরা হচ্ছে একেবারে বেসিক থেকে জানবো যে জারণ সংখ্যাটা কী এবং আমরা সেটা কিভাবে নির্ণয় করি, ঠিক আছে? তো সেই জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। তোমরা জানো যে আমাদের মেডিকেল থার্স্টার থেকে কয়েকদিন আগে তড়িৎ রসায়ন পড়াটা শেষ করা হয়েছে, প্রায় মনে হয় 8টা লেকচারে, যেগুলো আমাদের মেডিকেল থার্স্টার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে এবং পেজেও আছে। তার পাশাপাশি পরিমাণগত রসায়নের আজকে 8 নম্বর লেকচার চলতেছে। আমি আশা করি 10 নম্বর লেকচারের মধ্যে চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো, ঠিক আছে? সো আমরা হচ্ছে আজকে জারণ সংখ্যা নির্ণয় করা শিখবো। তোমাদের আশা করি তোমাদের কাছে বোর্ডটা ক্লিয়ার মনে হচ্ছে, ঠিক আছে? বোর্ডটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার মনে হচ্ছে। তো আজকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন এটার 8 নম্বর লেকচার, ঠিক আছে? এই 8 নম্বর লেকচারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার, ঠিক আছে? ওকে। সো শুরুতে আমরা জারণ সংখ্যার একটু ডেফিনেশনটা শিখি, ঠিক আছে? আমরা জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বারের ডেফিনেশনটা দেখি। ডেফিনেশন থেকে আমি মেইন রুলসে যাব, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে একটু করো, আমি আরেকটা লাইট জ্বালাই, তোমরা বলবা যে কোন লাইটটাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? আমি ধরো যে আরেকটা লাইট জ্বালাইলাম, এটা হচ্ছে 2টা লাইট। সো তোমাদের কি এখন এই লাইটটা জ্বালানোর পরে যেই এটা দেখতেছো, এই বোর্ডটা বেটার না কোনটা বেটার? লাইটটা অফ করলে বেটার? দেখো, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, ধরো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। তোমাদের কোন কন্ডিশনটা বেটার একটু বলো আমাকে। আমি প্রথম যে ফার্স্ট কন্ডিশন বলছি সেখানে 2টা লাইট জ্বালানো ছিল, এই পাশের একটা, এই পাশের একটা। আর এখন যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে জাস্ট এই পাশের একটা লাইট জ্বালানো আছে। তো তুমি বলবা যে আসলে কোনটা বেটার, তোমাদের কাছে কোনটা দেখতে সুবিধা হয়। ওকে, তাহলে সেকেন্ডটা বেটার, ক্লিয়ার? ওকে, সেকেন্ডটা বেটার। ওকে, আরও 1-2জনের একটু নেই, মতামত নেই। ওকে, তাহলে সবাই বলতে সেকেন্ডটা বেটার। ওকে, সেকেন্ডটা দেখ। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা মানে হচ্ছে, এটা একটু জাস্ট লিখো, এটা যদি বুঝতে পারো তাহলে সব কিছু বুঝতে পারবা। জাস্ট যদি তুমি ডেফিনেশনটা বুঝতে পারো যে একটি পরমাণু যৌগ গঠনের সময় কি করে, যতগুলো, খুব ভালোভাবে চিন্তা করো, ইলেকট্রন দান করে অথবা গ্রহণ করে। এখানে একটা কথা একটু মাথায় ঢুকায় নাও, সেটা হচ্ছে যে ইলেকট্রন দান করে বা গ্রহণ করে, সেই ইলেকট্রন দান বা গ্রহণটা সম্পূর্ণরূপে হওয়ার দরকার নেই। সেই দান বা গ্রহণটা যদি
সেই দান বা গ্রহণটা যদি আংশিকভাবেও দান বা গ্রহণ হয়, সেটা কি হয়, যদি আংশিকভাবেও দান বা গ্রহণ হয় তখনও সেটা জারণ সংখ্যায় কাউন্ট হবে, তখন সেটা কি হবে, জারণ সংখ্যায় কি হবে, কাউন্ট হবে। ঠিক আছে, আচ্ছা একটু দাঁড়াও, আমার কাছে মনে হচ্ছে যে বারবার ব্লার হয়ে যাচ্ছে, এরকম টাইপের কিছু একটা প্রবলেম হচ্ছে তোমাদের। এখন আশা করি হবে না। আচ্ছা ঠিক আছে, এখন আশা করি হবে না। দেখো, এখন দেখো তো, আচ্ছা তো এখন আশা করি ঠিক হয়ে যাবে। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে একটি পরমাণু তার যৌগ গঠনের সময় সে যতগুলো ইলেকট্রন দান করে বা গ্রহণ করে, বা আমরা বলতে পারি পূর্ণভাবে দান করে গ্রহণ করে অথবা আংশিকভাবে দান করে বা গ্রহণ করে, এই যে সে যতগুলা ইলেকট্রনকে, যত সংখ্যক ইলেকট্রনকে আংশিক বা পূর্ণ দান করতেছে অথবা গ্রহণ করতেছে, সেই দান করা বা গ্রহণ করার সংখ্যাটাকেই বলা হয় জারণ সংখ্যা। তাহলে আশা করি আমরা জারণ সংখ্যার ডেফিনেশনটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, না ব্লার না, এখন তো ঠিক আছে। দেখো, তাহলে আশা করি আমরা জারণ সংখ্যার ডেফিনেশনটা বুঝতে পারছি। আচ্ছা, তার মানে দেখো আমাদেরকে যে জিনিসটা করতে হবে, ইলেকট্রন দান বা গ্রহণের দিকে চিন্তা ভাবনা করতে হবে এবং আংশিকভাবে ইলেকট্রন দান বা গ্রহণের দিকে চিন্তা করতে হবে। সেইটা যদি আমি দেখতে চাই, তাহলে অবশ্যই আমাকে যে জিনিসটা সম্পর্কে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে বন্ধন। কারণ দেখো, ডেফিনেশনে আছে একটি পরমাণু যৌগ গঠনের সময়, তার মানে যৌগ যখন সে গঠন করবে তখন সে ততগুলো ইলেকট্রন গ্রহণ করতেছে বা দান করতেছে, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। সো অবশ্যই আমাকে যাইতে হবে যৌগ কিভাবে গঠিত হইতে পারে। তাহলে দেখো, যৌগ অনেকভাবে গঠিত হইতে পারে, তার মধ্যে একটা হচ্ছে যৌগ গঠিত হইতে পারে আয়নিক বন্ধনের মাধ্যমে, আয়নিক বন্ধনের মাধ্যমে। আরেকটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। আরেকটা হচ্ছে তোমার কি, সন্নিবেশ সমযোজী বন্ধন। ধাতব বন্ধনও আছে, বাট আমরা সেটাতে যাচ্ছি না, আমরা জাস্ট এগুলো নিয়ে আলোচনা করব। সন্নিবেশ সমযোজী বন্ধন, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ধন। তো আমরা যদি এই বন্ধনগুলো ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো জারণ সংখ্যা এখানে কোনটার জারণ সংখ্যা কত। আচ্ছা, একজন বলছে ভাই বোর্ডটা অনেক বেশি দূরে হয়ে গেছে। আচ্ছা, একটু কাছে না দেখি, কাছে আনলে সমস্যা হয়। আচ্ছা, আমি একটু বড় করে লিখবো না একটু। আরে দাঁড়াও, আর একটু জুম করে দেওয়া যায় কিনা দেখি। এখন দেখো, এখন আরও কাছে আনছে। ঠিক আছে, ওকে। তো আমি যেটা বলতেছিলাম, তো আমাকে জানতে হবে আয়নিক বন্ধন সম্পর্কে, সমযোজী বন্ধন এবং সন্নিবেশ সমযোজী বন্ধন। ধরো আমাকে বললো যে ভাইয়া তুমি সোডিয়াম ক্লোরাইডের NaCl, এই সোডিয়াম ক্লোরাইডের এখানে সোডিয়ামের জারণ সংখ্যা কত সেটা বের করো। তাহলে সেই সোডিয়ামের জারণ সংখ্যা আমি কিভাবে বের করতে পারবো? সোডিয়ামের, এই যে দেখছো কাছে আনলে ব্লার হয়ে যায়, সরি। এটা ব্লার না, মানে নেটওয়ার্কের কারণে কোনো সমস্যা হচ্ছে না, ক্যামেরার ফোকাসে জানি কেন প্রবলেম হচ্ছে, কেন জানি। এখন দেখো তো ঠিক আছে কিনা, এখন দেখো তো। আচ্ছা, তো আমাকে যদি বলে যে সোডিয়াম ক্লোরাইড থেকে এই সোডিয়ামের এবং সোডিয়ামের জারণ সংখ্যা বের করো, তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা কি হবে সেটা তুমি নিজে নিজে আন্দাজ করো। সোডিয়ামের জারণ সংখ্যা সেটা হবে যখন সে সোডিয়াম ক্লোরাইডের সাথে বন্ধন গঠন করতে গেছে তখন সে যতগুলো ইলেকট্রন দান করছে, তাহলে সে কতটা ইলেকট্রন দান করছে সেটা আমরা কিভাবে বের করব। দেখো, কনসেপ্টটা খুব বেশি ইজি, কিন্তু আমাদের বইয়ে খুব বেশি পেঁচাইছে। খেয়াল করো, তুমি ধরো সোডিয়াম ক্লোরাইড, তাহলে তুমি আগে দেখো সোডিয়াম ক্লোরাইডের বন্ধনটা কিভাবে গঠিত হয়েছে। আমি অবশ্যই ট্রিক্সটিও পড়াবো, বাট আগে আমি মেইন রুলসটা পড়াইনি। দেখো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 11 ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2, দেন 2s2, দেন 2p6, দেন 3s1। আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে আসে 17, তো সেইখানে আমরা পাই 1s2, দেন 2s2,
দেন 2p6, দেন 3s2, দেন 3p5। সো এখন খেয়াল করো, এখন তাদের মধ্যে আবার ব্লার হয়ে গেছে, দেরি মেজাজ গরম হইতেছে। আবার ব্লার হয়ে গেছে। আচ্ছা বুঝলাম না, মানে ফেসবুকে কি মানে লাইভে যাওয়ার সময় এমন কোনো কিছু আছে যে মানে সরাসরি ডিরেক্টলি ফেসবুক থেকে মানে ক্যামেরার ওই ইয়াটা অফ করা যায়, মানে কি বলে ক্যামেরার এই ফোকাসের সমস্যাটা অফ করা যায়? এই প্রবলেমটা তো আগে হয় না, এই আজকে হঠাৎ করে এই প্রবলেম দেখানো শুরু করছে। আচ্ছা এখন তো ক্লিয়ার বুঝলাম, কিন্তু একটু পরে তো আবার ব্লার হয়ে যাবে, সমস্যাটা তো এই জায়গাতে। আচ্ছা তো আমি যেটা বললাম সেটা হচ্ছে কি, এখানে সোডিয়াম এবং ক্লোরিন কি করবে, সোডিয়াম এবং ক্লোরিন তারা আয়নিক বন্ধন ফর্ম করবে, তাই তো? তো আয়নিক বন্ধন ফর্ম করলে এখানে সোডিয়াম কি করবে ভাইয়া, দেখো ইজিলি চিন্তা করো, সোডিয়াম কি করবে এখানে, তার সাথে যে একটা ইলেকট্রন আছে সেই একটা ইলেকট্রন সে ক্লোরিনকে দান করে দেবে। তার মানে এই জিনিসটা চিন্তা করে দেখো, এখানে সোডিয়াম দেখো জারণ সংখ্যার কনসেপ্টটা খুব ইজি, যৌগ গঠনের সময় সে যত সংখ্যক ইলেকট্রন দান করছে বা গ্রহণ করছে। তো এখন এখানে সোডিয়াম কয়টা ইলেকট্রন দান করছে ভাইয়া, একটা। তার মানে সোডিয়ামের জারণ মান 1 হওয়া উচিত, এবং সোডিয়াম ইলেকট্রন দান করছে মানে সে পজিটিভ হয়েছে। সো ইলেকট্রন যদি কেউ দান করে তাহলে সেটাকে আমরা +1 দিব, আর ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে তাহলে সেটাকে আমরা -1 দিব। তার মানে খেয়াল করো কনসেপ্টটা কিন্তু খুব ইজি, যে এখানে যে সোডিয়াম আছে, এখানে যে সোডিয়াম আছে সেই সোডিয়ামের এখানে হচ্ছে +1, ক্লোরিনের এখানে হচ্ছে -1। তার মানে সোডিয়াম এবং ক্লোরিনের জারণ সংখ্যা আমরা এইভাবে বের করতে পারবো, ঠিক আছে? ওকে, তো এখন চিন্তা করো, এখন তোমাকে অন্য আরেকটা আমি দিই অণু দিয়ে, এবং সেটা থেকে বের করতে বলি যে ভাইয়া এখানের এটার জারণ সংখ্যা কত। খেয়াল করো, ধরো তোমাকে দিলাম হচ্ছে H2O, এটা একটা নর্মাল একটা অক্সাইড, সেই অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? তো সেই অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমি কি করব, তাদের গাঠনিক সংকেত দেখবো, সেখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে শেয়ার করছে। ইভেন তার আগেও বেটার এটা জেনে নেওয়া উচিত যে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যকার যে বন্ধনটা আছে সেই বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন, এবং সেই জিনিসটা তোমরা সবাই জানো, ঠিক আছে? ওকে, তো অক্সিজেনের কি হয়, শেষ কক্ষপথে তোমার 6টা ইলেকট্রন থাকে। সো ধরো এটা হচ্ছে অক্সিজেন, তার শেষ কক্ষপথে 1টা 2টা 3টা 4টা, দেন এখানে একটা 5টা, সরি এখানে দিই, এখানে একটা 5টা, আর ওখানে একটা 6টা। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে অক্সিজেন, এটা এখানে কয়টা আছে, 8+। ক্লিয়ার? ওকে, এই অক্সিজেন কি করে, এই হাইড্রোজেনের সাথে ইলেকট্রন তারা শেয়ার করে। এই হাইড্রোজেনের ধরো শেষ কক্ষপথের এই একটা ইলেকট্রন, সেই একটা ইলেকট্রনকে তারা শেয়ার করে, সে একটা ইলেকট্রনকে কি করে, শেয়ার করে। এখানেও একটা হাইড্রোজেন আছে, এখানে 1+ দেখাই, এখানেও আমি একটা হাইড্রোজেনকে দেখাই, এটা হচ্ছে 1+, এখানে হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে তারা শেয়ার করলো। তো এইভাবে তাদের মধ্যে একটা সমযোজী বন্ধন গঠিত হয়। এখন চিন্তা করো, যখন তাদের মধ্যে সমযোজী বন্ধনটা যখন গঠিত হবে, বন্ধনটা গঠিত হওয়ার পরে আচ্ছা সমযোজী বন্ধনটা গঠিত হওয়ার পরে এই দুইটা ইলেকট্রন, দেখো এই দুইটা ইলেকট্রন হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন, আবার এইখানে দুইটা ইলেকট্রন হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন। এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কম। সেটার কষ্টটাও তুমি জানো, এখানে ভাই 8টা প্রোটন এইটাকে টানতেছে, বা অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে বেশি, সেটা তোমরা সবাই জানো। তো এখানের অক্সিজেন কি করবে, তখন এখানের সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিউক্লিয়াসের কাছাকাছি নিয়ে যাবে, কি করবে, তার নিজের দিকে আকর্ষণ করবে। এখানেরও যে দুটো শেয়ারকৃত ইলেকট্রন সেইগুলোকেও সে তার নিজের দিকে আকর্ষণ করবে। তার মানে কি হইল ভাইয়া, তার মানে
এখানে যে হাইড্রোজেনের যে একটা আলটিমেটলি ইলেকট্রন ছিল, সেই হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানের অক্সিজেনের নিউক্লিয়াসের দিকে সরে গেছে, আংশিক সরে গেছে, পূর্ণভাবে না। কিন্তু জারণ সংখ্যার ডেফিনেশনে কিন্তু এই কথাটা আছে যে কেউ যদি আংশিকভাবে ইলেকট্রন দান করে এটাও কাউন্টে ধরা যাবে, কেউ যদি ইলেকট্রন আংশিকভাবে গ্রহণ করে সেটাকেও কাউন্টে ধরা যাবে। তার মানে এখানের যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন তো অবশ্যই অক্সিজেনের, সেটা তো তার নিজের ইলেকট্রন, সেটা তো সে গ্রহণ বা দান করতেছে না। এখানে আমি এক্সট্রা হাইড্রোজেনের ইলেকট্রনটাকে দেখাচ্ছি। এখানে যে এক্সট্রা যে হাইড্রোজেনের ইলেকট্রনটা আছে, সেই এক্সট্রা হাইড্রোজেনের ইলেকট্রনটা এক্স্যাক্টলি কী করতেছে, এই হাইড্রোজেনের ইলেকট্রনটা আলটিমেটলি তোমার এই ইলেকট্রনটা এই অক্সিজেনের দিকে ট্রান্সফার হচ্ছে। কেন ট্রান্সফার হচ্ছে? তার অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশির কারণে। অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি বেশির কারণে যখন অক্সিজেনের নিজের দিকে ট্রান্সফার হবে, ট্রান্সফার হওয়ার কারণে আমরা ধরতে পারি যে এখানের অক্সিজেন এখানের হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে আংশিকভাবে গ্রহণ করছে। তার মানে ইলেকট্রন যদি আংশিকভাবে গ্রহণ করে, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রনের কারণে সে হইল -1, আবার এইখানের হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে সে আংশিকভাবে গ্রহণ করছে, সেটার জন্য এটা হচ্ছে -1। তার মানে এটা একবার -1 হইলো, তারপরে আরেকবার -1 হইলো। মানে আমি বলতে পারি সে দুইটা হাইড্রোজেনের দুইটা ইলেকট্রনকে তার নিজের দিকে আংশিক টেনে আনছে, মানে আংশিক সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। জারণ সংখ্যার ডেফিনেশনটা কিন্তু ছিল আংশিকভাবে গ্রহণ করলেও সেটা সংখ্যায় কাউন্ট হবে। তো দ্যাট মিনস এখানে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? -2, কারণ সে দুইটা ইলেকট্রনকে, সে টোটাল দুইটা ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে আনছে। সেই জন্য এখানে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানো, তাহলে আমি আস্তে আস্তে বুঝাইতে পারবো তোমাকে যে সুপার অক্সাইডে পার অক্সাইডে জারণ মান, পার অক্সাইডে কেন -1, সুপার অক্সাইডে কেন -2, সেই জিনিসগুলো বুঝাইতে পারবো। বুঝতে পারছো? এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানো। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও এতটুকু। দেখো তোমরা কি শিখে আসছো আর এক্সাক্ট জিনিসটা কি, বুঝতে পারছো? তোমরা কি শিখে আসছো আর এখানের এক্সাক্ট জিনিসটা কি সেটা একটু ভালোভাবে চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছো। তাহলে এখন তোমাকে যদি বলি ভাইয়া এই অক্সিজেন গ্যাস, সেই গ্যাসের অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা কত? অর্থাৎ তোমাকে বললাম যে ভাইয়া এই O2 এর মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা কত? তোমরা পড়ে আসছো আমি জানি যে যখন সেটা এরকম একই ধরনের পরমাণু দিয়ে গঠিত যৌগ হয় তখন সেইখানে পরমাণুর জারণ সংখ্যা 0 হয়। ভাই এই সমস্ত কথাবার্তা বাদ দাও, মেইন বেসিক বোঝার চেষ্টা করো। তুমি অক্সিজেনের গঠনটা একটু লিখো তো। এখানে দুইটা অক্সিজেন, তার মানে এখানের একটা অক্সিজেন যার এখানে আলটিমেটলি আমি দেখাচ্ছিলাম যে তার কয়টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে? 6টা ইলেকট্রন। অর্থাৎ এখানে দুইটা ইলেকট্রন, এখানে আমি দেখাইতে পারি ধরো যে এখানে দুইটা ইলেকট্রন, ধরো এখানে একটা, এখানে একটা, আর এইখানে দুইটা ইলেকট্রন আমি দেখাইতে পারি। এখানে একটা অক্সিজেন কি করবে? ধরো এখানে আরেকটা অক্সিজেন আছে, তার শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, 1 2 3 4 দেন 5 6। সো এখানে দেখো এখানে আলটিমেটলি কি করবে? অক্সিজেন আলটিমেটলি এরকম বন্ড গঠন করবে না, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন, এখানে ইলেকট্রন আর এখানে ইলেকট্রন। অর্থাৎ তারা সমযোজী বন্ধনে আবদ্ধ হবে এবং ইলেকট্রনগুলো কি করবে? তাদের মাঝখানে এই জায়গাটাতে অবস্থান করবে, তাই না? তার মানে আলটিমেটলি কি হচ্ছে ব্যাপারটা? এখানে অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, এখানে অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, তাদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স হচ্ছে 0। তাদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স কি? তাদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স 0। তাদের তড়িৎ ঋণাত্মকতা কোনোটার বেশি না কোনোটা কম না। সেই কারণে যেটা হবে সেটা হচ্ছে এখানে যেই দুইটা শেয়ারকৃত ইলেকট্রন, সেই শেয়ারকৃত ইলেকট্রন কারো দিকে সরবে না, সেই শেয়ারকৃত ইলেকট্রন যেখানে ছিল সেখানে থেকে যাবে। তার মানে এখানে আমরা বলতে পারি লজিক্যালি যে এখানের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কোনো অক্সিজেন পরমাণুর দিকেই সরে নাই। কোনো পরমাণুর দিকে সরে নাই, সরাটা পসিবল না। কারণ দুইটার যে তড়িৎ ঋণাত্মকতা, দুইটার যে ইলেকট্রোনেগেটিভিটি, সেই ইলেকট্রোনেগেটিভিটি সমান। এখানের প্রোটনগুলো এখানের ইলেকট্রনগুলোকে যেই বলে আকর্ষণ করতেছে,
এখানের প্রোটনগুলো এখানে ইলেকট্রনগুলোকে সেই বলে আকর্ষণ করতেছে। সো আলটিমেটলি এখানে যে ইলেকট্রনগুলো, যে শেয়ারকৃত ইলেকট্রন, সেই শেয়ারকৃত ইলেকট্রন সম্পূর্ণরূপেই তাদের নিজেদেরই রয়ে গেছে, তারা খুব 50-50 শেয়ার করতেছেন। আলটিমেটলি এখানে ইলেকট্রন কারো দিকে আংশিকভাবেও সরে নাই, কেউ আংশিকভাবে গ্রহণও করে নাই, কেউ আংশিকভাবে দানও করে নাই। তার মানে কি হবে, সেই ইলেকট্রন যদি আংশিকভাবে গ্রহণ বা দান না করে তাহলে তার কি হবে, সে আংশিকভাবে ইলেকট্রন গ্রহণ বা দান করলো না, একটাও করলো না, এখানে জাস্ট শেয়ার করছে। বাট এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কি হয় না, কারো দিকে সরে যায় নাই। সো কারো দিকে সরে না গেলে কি হবে ভাইয়া, এখানে সেই ইলেকট্রন গ্রহণ করে নাই, দানও করে নাই, এখানে সেই ইলেকট্রন গ্রহণ করে নাই, দানও করে নাই। এটার জারণ মান হচ্ছে 0, এটার জারণ মান হচ্ছে 0। বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। জারণ মানে কনসেপ্টটা বুঝছো, কেন অক্সিজেনের একটা লেখা ছিল যে ভাইয়া অক্সিজেন বা এরকম মুক্তমূল যেগুলো আছে সেগুলার যে জারণ মান, সেই জারণ মান যে 0, সেটা তো বইয়ে ওইভাবে লেখা ছিল। কনসেপ্ট বুঝছিলা কিনা? তো এটাই হচ্ছে আমাদের সমস্যা। ইভেন আমাদের বইয়ে দেখো মেইন যেগুলা নর্মাল, যাদের জারণ সংখ্যা এই রুলস দিয়ে যদি তুমি করো তার জারণ সংখ্যা নর্মালি আসে, কিন্তু ওদের যে ট্রিক্স, সেই ট্রিক্সের ব্যতিক্রমে যায়, সেই জন্য লিখে রাখছে যে ব্যতিক্রম ধর্মী জারণ সংখ্যা। আমাদের বইগুলোর প্রবলেম হচ্ছে এটা, তারা নিয়ম রে ব্যতিক্রম বলে আর ব্যতিক্রম রে নিয়ম বানায়। বুঝতে পারছো, এটা হচ্ছে সমস্যা আমাদের। তো এখন আচ্ছা, একজন বলছে ভাই H2O-টা আবার বলেন। ওকে, আমি দুইটাকে পাশাপাশি রাখবো, দেন আমি H2O-টাকে বলবো, ঠিক আছে? এখানে অক্সিজেনটা থাকুক, আর এখানে আমি দেখাবো হচ্ছে তোমার, এখানে আমি দেখাবো হচ্ছে H2O। খেয়াল করো, এখানে তোমার অক্সিজেন আছে তাই না? এখানে অক্সিজেন আছে 8টা, তার প্রোটন। এখানে হাইড্রোজেন আছে, এখানে অক্সিজেনের কয়টা ইলেকট্রন ভাইয়া? 1টা 2টা, শেষ কক্ষপথের ইলেকট্রন দেখবে 1টা 2টা 3টা 4টা। এখানে একটা ইলেকট্রন তার, এখানে একটা ইলেকট্রন তার। আর এখানে যে হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনের একটা প্রোটন ছিল, একটা প্রোটনের পরে তার একটা ইলেকট্রন ছিল, যে একটা ইলেকট্রন সে শেয়ার করছে হাইড্রোজেনের। এখন আলটিমেটলি কি হলো, এখানে তারা যখন সমযোজী বন্ধন গঠন করছে, তারা কি করছে, যখন এখানে সমযোজী বন্ধন গঠন করছে, সমযোজী বন্ধন গঠন করার পরে তারা ইলেকট্রনগুলো শেয়ার করছে তাই না? তারা ইলেকট্রনগুলো যে ইলেকট্রনগুলো তারা শেয়ার করছে, এখানে অক্সিজেনের একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তাই তো? তারা এখানে কি করছে, তারা এখানে ইলেকট্রনগুলো শেয়ার করছে, তাই তো? ইলেকট্রনগুলো কি করছে, শেয়ার করছে। শেয়ার করার পরে কি ঘটে, এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি নাকি কম সেটা একটু তোমরা বলো, কারণ নাহলে তোমরা বুঝতে পারবে না জিনিসটা। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কি এখানে বেশি নাকি কম, এটা একটু বলো দেখি। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কি এখানে বেশি নাকি কম? আচ্ছা, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয়, তাহলে এখানে যে মাঝখানে যে 2টা ইলেকট্রন আছে, শেয়ারকৃত ইলেকট্রন, সেগুলোকে মাঝখানে থাকবে নাকি অক্সিজেনের দিকে আংশিক সরে যাবে? তাহলে এখানের যেহেতু এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেহেতু সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বেশি। সো আলটিমেটলি এখানে যে 2টা ইলেকট্রন আছে, সেই 2টা ইলেকট্রন কী করবে, অক্সিজেনের নিউক্লিয়াসের দিকে কিছুটা শিফট করবে না, আংশিকভাবে সরে আসবে না? এখানেরও যে 2টা ইলেকট্রন আছে, সেগুলো কি করবে, অক্সিজেনের নিউক্লিয়াসের দিকে সরে আসবে। এখন দেখো, অক্সিজেনের দিকে সরে আসতেছে অ্যাকচুয়ালি কারা, এখানে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনটা, এবং এখানে শেয়ারকৃত 2টা ইলেকট্রনের মধ্যে একটা হচ্ছে অক্সিজেনের নিজের, যেটা আগে থেকেই ছিল। এটা যদি অক্সিজেনের কাছে আসে, দ্যাট ডাজন্ট ম্যাটার টু আস। ম্যাটার করে যে অক্সিজেন তার পাশের পরমাণু থেকে কয়টা ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে আনছে, মানে পাশের পরমাণুর কয়টা ইলেকট্রনকে সে নিজের দিকে টেনে আনছে, সেই সংখ্যাটা। এখানে একটা ইলেকট্রন ছিল যেটা অক্সিজেনের তার নিজের, সো এটাকে সে কাছে টেনে আনুক, দূরে ঠেলে দিক, দ্যাট ডাজন্ট ম্যাটার টু আস। ম্যাটার করে যে এখানে আলটিমেটলি এই যে অক্সিজেন আছে, সেটা তার এই যে ক্রস চিহ্নিত যে ইলেকট্রনটা, সেই ক্রস চিহ্নিত ইলেকট্রনটাকে কি হাইড্রোজেনের কক্ষপথ থেকে সরায় সে তার নিজের দিকে আকর্ষণ করতেছে না, নিজের দিকে নিয়ে নিতেছে। দ্যাট মিনস এইখানে হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন সে নিজের দিকে আংশিকভাবে নিয়ে নিচ্ছে, মানে নিজে আংশিকভাবে গ্রহণ করতেছে। তো নিজে যেহেতু একবার আংশিকভাবে গ্রহণ করছে, তার মানে এইটার জন্য এটা হবে কি -1, এটার
এটা জার্মান মান কত -1। আবার এইখানে দুইটা ইলেকট্রনকে সে শেয়ার করছে, শেয়ার করার পরে তার তড়িৎ ঋণাত্মকতার দরুন সে দুইটা ইলেকট্রনকে তার নিজের দিকে আকর্ষণ করে নিয়ে আসছে। এখন নিজের দিকে আকর্ষণ করে যে নিয়ে আসে তার মধ্যে একটা ইলেকট্রন তার নিজের আগে থেকেই ছিল, আর একটা ইলেকট্রন কার আছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন তার নিজের দিকে নিয়ে আসছে। তার মানে সে আরও একটা ইলেকট্রন গ্রহণ করছে আংশিকভাবে, তারা আরও একটা ইলেকট্রন গ্রহণ করছে, মানে কি আবার -1। তার টোটাল কত হলো, সে টোটাল কয়টা ইলেকট্রন তার নিজের দিকে টেনে আনছে, কয়টা ইলেকট্রন পাশের পরমাণুর কয়টা ইলেকট্রন তার নিজের দিকে টেনে আনছে, সে পাশের পরমাণুর টোটাল কয়টা ইলেকট্রন তার নিজের দিকে টেনে আনছে। পাশের পরমাণু দুইটা হাইড্রোজেনের, এখানের হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এখানের হাইড্রোজেনের একটা ইলেকট্রন তার নিজের দিকে টেনে নিয়ে আসছে। দ্যাট মিনস সে সেই ইলেকট্রনগুলো আংশিকভাবে গ্রহণ করছে। সে দুইটা ইলেকট্রন যদি আংশিকভাবে গ্রহণ করে তার মানে কি, আংশিকভাবে গ্রহণ করলে সেটা কাউন্ট হবে, তার মানে কি সে -2। আর এখানে যে হাইড্রোজেন, সে তার থেকে একটা ইলেকট্রন অক্সিজেনের দিকে সরে গেছে, তার মানে সে কি করছে, একটা ইলেকট্রন হারাইছে। আমরা বলতে পারি হাইড্রোজেন একটা ইলেকট্রন আংশিকভাবে দান করছে, এখানের হাইড্রোজেন একটা ইলেকট্রন আংশিকভাবে দান করছে, অর্থাৎ এই হাইড্রোজেনটার যদি জারণ মান বলি তাহলে কত, +1। কেন, কারণ এইটা আংশিকভাবে সেই ইলেকট্রনটা কি করছে, দান করছে। সাইমন মির এক্স্যাক্টলি ঠিক কথাটা বলছে ভাই, দুইটি হাইড্রোজেনের দুইটি ইলেকট্রনকে অক্সিজেন নিজের দিকে টেনে নিচ্ছে বলে অক্সিজেনের জারণ মান -2 হচ্ছে, এক্স্যাক্টলি সেটাই। অক্সিজেন তার নিজের দিকে টেনে নিচ্ছে মানে কি, অক্সিজেন সেই দুইটাকে গ্রহণ করতেছে, তাই তো। দেখো আমি যেটা বলি, আমি একটা জিনিসকে নিজের দিকে টেনে আনতেছি মানে কি, আমি সেই জিনিসটাকে নিজের দিকে গ্রহণ করতেছি না, গ্রহণ করতেছি, তাই তো। এখন খেয়াল করো, দ্যাট মিনস এখানে যেটা আছে অক্সিজেন গ্যাস, সেখানে একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে তারা ইলেকট্রনগুলো শেয়ার করছে, কিন্তু তাদের এই দুইটা অক্সিজেন যেহেতু সেম পরমাণু, তাদের কি ইলেকট্রোনেগেটিভিটির কোনোটার বেশি কোনোটার কম আছে। সো ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু কোনোটার বেশি না কোনোটার কম না, সেহেতু ইলেকট্রন কি কোনোটার দিকে সরে যাবে বা কোনোটা থেকে সরে আসবে, এরকম কাহিনী ঘটবে। কেউ কি আংশিকভাবে ইলেকট্রন গ্রহণ করবে কি করবে না, এতটুকু আনসার দাও, তাইলে বুঝে যাবে। একজন হচ্ছে H3O, ভাই H3O তো পসিবল না, ঠিক আছে। আপাতত এগুলো দেখো সবগুলোর ব্যাখ্যায় পাওয়া যাবে। আমাকে আগে বলো এতটুকু জিনিস বুঝছো কিনা, যে এখানে যে অক্সিজেনগুলো আছে তারা কি আংশিকভাবে গ্রহণ করবে বা আংশিকভাবে দান করবে, এরকম কিছু করবে, এটা বলো, করবে না। তাহলে অক্সিজেন যদি আংশিকভাবে, এখানের কোনো অক্সিজেনে যদি আংশিকভাবে কোনো ইলেকট্রন সে তার নিজের দিকে আংশিকভাবে সে গ্রহণ না করে, কোনো ইলেকট্রনকে সে যদি আংশিকভাবে দান না করে, তাইলে কি সেটা এক্স্যাক্টলি তাদের কি, সে কি কোনো ইলেকট্রন গ্রহণ করছে বা দান করছে না, তাহলে তার জারণ মান কত, 0। তাইলে তোমরাই বলতেছো যে ভাই এটা করবে না, তাহলে যদি না করে তাহলে তার জারণ মান কত হওয়া উচিত। তুমি কোনো টাকা নিছো না, দানও করছো না, তোমার জারণ মান কত হওয়া উচিত, 0। তোমার এখান থেকে টাকা গেছেও না, তোমার এখান থেকে টাকা আসছেও না। এখন বুঝছো, ব্যাখ্যাটা বুঝছো কিনা সেটা বলে দেখি, সবাই বুঝতে পারছো যে অক্সিজেনের এখানে জারণ মান কেন 0? সবাই বুঝতে পারছো না, একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আমি পাশে আর একটা পরমাণু দেখাবো, যেটা হচ্ছে একটা কি অক্সাইড, একটা হচ্ছে তোমার পারক্সাইড অক্সিজেনের জারণ মান কেন -1, সেটার ব্যাখ্যা আমি দিব। সেটার জন্য আমি এখানে জিনিসটা দেখাবো, পারক্সাইডটা কীভাবে গঠিত হয়। পারক্সাইডটা গঠিত হয় এইভাবে, খেয়াল করো, এখানে একটা অক্সিজেন আছে, সো এই অক্সিজেনের ধরো যে 6টা ইলেকট্রন, তাই তো, এই একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। পারক্সাইড মানে হচ্ছে তোমার সেইখানে H2O2, এটা হচ্ছে পারক্সাইড। এখন এটা কিভাবে গঠিত হয় তুমি খেয়াল করো, তুমি গাঠনিক সংকেত লিখতে জানলেই হইল। তুমি যদি এখানে সবার হাত মিলাই দিতে পারো তাহলে হইলো। এটা নর্মাল গাঠনিক সংকেত আকারে যদি লিখি তাহলে এটা ব্যাপারটা এরকম হবে। দেখো, অক্সিজেন দুইটা, একটা হাত দ্বারা সংযুক্ত, অক্সিজেনের দুইটা হাত পূরণ করা লাগবে, হাইড্রোজেনের একটা, হাইড্রোজেনকে প্রতিটা অক্সিজেনের সাথে সংযুক্ত করে দিলাম। এখন দেখো, হাইড্রোজেনের একটা হাত পূরণ হলো, অক্সিজেনের দুইটা হাত পূরণ হলো, এই অক্সিজেনের দুইটা হাত
পূরণ হলো, এই হাইড্রোজেনের একটা হাত পূরণ হলো, শেষ। দ্যাট মিনস এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের স্ট্রাকচার ফর্মুলা। এখন দেখো তাদের এখানে বন্ধনগুলো গঠিত হচ্ছে কীভাবে? সমযোজী বন্ধনের মাধ্যমে। তাহলে সমযোজী বন্ধনের মাধ্যমে যদি গঠিত হয়, সমযোজী বন্ধনের মাধ্যমে যদি গঠিত হয়, তুমি খেয়াল করো এখানে কাহিনীটা কী ঘটছে। এখানে হচ্ছে একটা অক্সিজেন আছে, অক্সিজেনের এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। সে কী করছে, এখানে তার একটা ইলেকট্রন দিয়ে পাশের একটা অক্সিজেনের, এটা ধরো পাশের অক্সিজেন, এটা ধরো পাশের অক্সিজেন, পাশের অক্সিজেন, সেই অক্সিজেনের এখানে একটা ইলেকট্রন। এখন খেয়াল করো, এই যে দেখো তার 6টা ইলেকট্রন হলো, 6টা ইলেকট্রন। এখন এখানে যেটা হইলো, এই অক্সিজেনের 6টা ইলেকট্রন, এই অক্সিজেনের 6টা ইলেকট্রন, এরা কী করলো, অক্সিজেন নিজেরা একটা করে ইলেকট্রন তারা শেয়ার করলো। ওকে, শেয়ার করে তারা মাঝখানে আনলো, আমি এখানে মাঝখানে দেখাই শেয়ার কিন্তু ইলেকট্রন, ঠিক আছে। আর যেটা করলো সেটা হচ্ছে এখানে আলটিমেটলি কী করলো তারা, এখানে হাইড্রোজেনের সাথে, এখানে হচ্ছে হাইড্রোজেন, এই তো দুইটা, এখানে হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ছিল, সেই একটা ইলেকট্রনকে এখানে আনলো। দ্যাট মিনস এখানে তারা একটা বন্ধন গঠন করলো, এখানে তারা একটা বন্ধন গঠন করলো, অ্যান্ড এখানের যে হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেন থেকে তোমার একটা ইলেকট্রন এরকমভাবে গ্রহণ করলো। ওকে, এখন সিনারিটা ভালোভাবে চিন্তা করো, এখানে প্রত্যেকটা অক্সিজেনের জারণ মান কত সেটা তুমি চিন্তা করো, দেখো একটু ভালোভাবে চিন্তা করো, আমি তোমাকে বলি। দেখো আচ্ছা, এখানে বন্ধন কয়টা পর্যায়ে, কোন কোন পর্যায়ে গঠিত হয়েছে দেখো, এই জায়গাটাতে গঠিত হয়েছে, এই জায়গাটাতে গঠিত হয়েছে, এই জায়গাটাতে গঠিত হয়েছে। এখন তুমি একটু ভালোভাবে চিন্তা করে দেখো তো যে ভাইয়া এইখানের যে হাইড্রোজেন আছে, সে হাইড্রোজেন এবং অক্সিজেনের, এখানে যে তার পাশের অক্সিজেন আছে, সে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই অক্সিজেনের বেশি। এখানের অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, তাহলে এখানে তাদের যে শেয়ারকৃত ইলেকট্রন, সেই শেয়ারকৃত ইলেকট্রন কী করবে, অক্সিজেনের নিউক্লিয়াসের দিকে সরে যাবে। তার মানে আমরা বলতে পারি এখানে এই অক্সিজেন তার পাশের হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রনকে আংশিকভাবে গ্রহণ করতেছে। তাহলে কয়টা ইলেকট্রনকে গ্রহণ করতেছে? একটা ইলেকট্রনকে। মাথায় রেখো, আমি একটা দিয়ে রাখলাম -1, আমি একটা দিয়ে রাখলাম -1। আচ্ছা, আর এই জায়গায় দেখো, আমরা এই জায়গা থেকে দেখবো যে অক্সিজেনকে আদৌ আংশিকভাবে ইলেকট্রন গ্রহণ করে কি দান করে। এই জায়গায় যদি আমরা চিন্তা করি, খেয়াল করো এইখানে যেই দুইটা ইলেকট্রন আছে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন, সেই সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন আছে হচ্ছে তোমার দুইটা অক্সিজেনের মাঝখানে, এবং এখানের একটা অক্সিজেন এবং এখানের একটা অক্সিজেন, দুইজনে মিলে সেই দুইটা ইলেকট্রন শেয়ার করছে। এখন এখানে যে অক্সিজেন এবং এখানে যে অক্সিজেন, সেই দুইটা অক্সিজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সেটা সমান হওয়ার কারণে এখানে যে ইলেকট্রন যেগুলো মাঝখানে ছিল শেয়ারকৃত ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো কোনো অক্সিজেন পরমাণুর দিকেই শিফট হবে না। সেই দুইটা ইলেকট্রন যেখানে ছিল সেখানেই থাকবে, আলটিমেটলি মাঝখানে থাকবে। সো আমরা এইটার প্রেক্ষিতে বলতে পারি এখানের কোনো ইলেকট্রন কোনো অক্সিজেন আংশিকভাবে গ্রহণও করে নাই, দানও করে নাই। তার মানে এই অক্সিজেনটা ইলেকট্রন যদি আংশিকভাবে গ্রহণ করে থাকে, সেটা একটা ইলেকট্রন যেটা হচ্ছে তার পাশের হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন। এই অক্সিজেনটা যদি কোনো ইলেকট্রন গ্রহণ করে থাকে, এখানের কোনো ইলেকট্রন না, সেটা হচ্ছে এখানের হাইড্রোজেনের কোনো ইলেকট্রন, যেটা সে আংশিকভাবে তার ইয়ার দিকে সরায় আনছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার কারণে। দ্যাট মিনস এইখানের অক্সিজেনটা হচ্ছে -1। দ্যাট মিনস ইন্ডিভিজুয়ালি যদি আমাকে বলে এখানে অক্সিজেন পরমাণুটার জারণ মান কত আসে -1, এই অক্সিজেনের কত -1। দ্যাটস ওয়াই পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান -1। পারঅক্সাইড অক্সিজেনের জারণ মান -1, দ্যাটস ওয়াই। কিন্তু বই তো লেখা আছে, জাস্ট কনসেপ্ট বুঝছো কিনা বলো। মারুফা ইয়াসমিন, O2 এর জারণ মান হবে না, অক্সিজেন পরমাণুর জারণ মান। সো এখানে অক্সিজেন যে পরমাণুটা আছে সেটা তো -1, তাই না? নুসরাত জাহান, ভাইয়া যুগ হলো না কেন? সেটা তো সেম পরমাণুর মধ্যে ঘটতেছে না। আমার কথা হচ্ছে আমি তোমাকে একটা কোয়েশ্চেন করলাম, দেখো আমি তোমাকে একটা কোয়েশ্চেন করলাম, এখানে প্রতিটা অক্সিজেন পরমাণু কয়টা করে ইলেকট্রন গ্রহণ করতেছে বা দান করতেছে। ইন্ডিভিজুয়াল পরমাণুর জারণ মান এখানে ক্যালকুলেশন হবে, ইন্ডিভিজুয়াল পরমাণুর।
এখানে দুইটা অক্সিজেন আছে, সো আমরা দুইটা অক্সিজেনের ইন্ডিভিজুয়াল জারণ মান বের করছি। ইন্ডিভিজুয়াল জারণ মান বের করে দেখছি যে দুইটা অক্সিজেনের প্রত্যেকটা একটা করে নিচ্ছে। তার মানে এই না যে আমাকে এখানে যোগ করতে হবে। কেন আমি এখানে যোগ করব? পানির ক্ষেত্রে কি ঘটছিল, সে এই অক্সিজেনটা একাই দুটো ইলেকট্রনকে তার নিজের দিকে নিছিল। একটু ব্লার হয়েছে, দাঁড়াও, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে অলরেডি। জান্নাতুল ফেরদৌস H3O হাইড্রোনিয়াম আয়ন, H3O এর উপরে প্লাস দাও নাই কেন? কিন্তু প্লাস দিবা, তারপরে না বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, ওকে, আমি আবার বলতেছি, খেয়াল করো। এই জন্য আমি দুইটা পাশাপাশি রাখছি। দেখো, আমি তোমাকে একটা কথা বলে দিই, এখানে যে H2O2 দেখতে পারতেছো, একটা ইয়াতে তুমি যে এখানে যে দুইটা অক্সিজেন পরমাণু দেখতেছো, বা কোনো একটা যৌগে দুইটা পরমাণু আছে, সেম পরমাণু, সেই দুইটা সেম পরমাণুর যে সেম জারণ মান হইতে হবে এরকম কোনো কথা নাই। আমাকে দেখতে হবে তার পারিপার্শ্বিকের সাপেক্ষে সে নিজে কতটা ইলেকট্রন গ্রহণ করছে বা দান করছে। আমাকে যখন বলা হবে H পারঅক্সাইড অক্সিজেনের জারণ মান কত, তার মানে আমাকে এই কোশ্চেনটা করা হয় যে এখানে একটা অক্সিজেনের, প্রতিটা অক্সিজেন পরমাণুর জারণ মান কত, একটা অক্সিজেন পরমাণুর জারণ মান কত। আমাকে যখন পানি আমি লিখছিলাম H2O, খেয়াল করো, H2O যখন আমি লিখছিলাম তখন আমাকে কোশ্চেন করা হয়েছিল যে এখানে একটা অক্সিজেনের জারণ মান কত, এই অক্সিজেনটার জারণ মান কত। আর আমাকে যখন কোশ্চেন করা হচ্ছে H2O2, তার মানে আমাকে কোশ্চেন করা হচ্ছে এখানে দুইটা অক্সিজেন আছে, এই অক্সিজেনটার জারণ মান কত, এই অক্সিজেনটার জারণ মান কত। ইন্ডিভিজুয়াল কোশ্চেন। এটা তো তোমার দুইটা ডিফারেন্ট অক্সিজেন। আমি যদি এটাকে 1 নম্বর অক্সিজেন দিই, এটা হচ্ছে 2 নম্বর অক্সিজেন। আমি তোমাকে বললাম এখন ভাই 1 নম্বর অক্সিজেনের জারণ মান কত, 2 নম্বর অক্সিজেনের জারণ মান কত, তুমি যোগ করবা দুইটাকে। তোমার দুইজন ফ্রেন্ড সেম ক্লাসে পড়ো, দেখতে সেম রকম, অথবা দুইটা টুইন ব্রাদার যারা সেম ক্লাসে পড়ে, দেখতে সেম, তাদের দুইজনকে আমি 1 টাকা করে দিলাম। তার মানে কি এই বোঝায় যে প্রত্যেকে 2 টাকা করে পাইছে, নাকি প্রত্যেকে 1 টাকা করে পাইছে? দ্যাটস ইট। এখানে অক্সিজেন দুইটা টুইন, তোমাকে কোশ্চেন করা হয়েছে অক্সিজেনের জারণ মান কত, দ্যাট মিনস সেখানে প্রত্যেকটা ভাই কত টাকা করে পাইছে, প্রত্যেকটা অক্সিজেন সেখানে কতটুকু করে ইলেকট্রন পাইছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা অক্সিজেনের কথা জিজ্ঞাসা করা হচ্ছে ভাই, প্রত্যেকটা অক্সিজেনের কথা। ঠিক আছে, প্রত্যেকটা অক্সিজেনের কথা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। এখন সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। এখন সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি নেক্সট সেকশনে চলে যাব। ওকে, জান্নাতুল ফেরদৌস ভাই একটু সুপার অক্সাইডটা বোঝান। এক্স্যাক্টলি, আমি বোঝাবো সেটাই, বাট আমাকে বলো এতটুকু জায়গার কনসেপ্টটা তোমরা বুঝছো কিনা, এতটুকু জায়গার কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, এতটুকু জিনিস আমাকে একটু অ্যানশিওর করো, তাহলে আমি তোমাদেরকে বুঝাইতে পারবো সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত। আচ্ছা, এতটুকু যদি বুঝো তাহলে আমি এখন সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মানটা বোঝাবো। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মানটা বোঝানোর আগে আমাদেরকে বুঝতে হবে যে সুপার অক্সাইড আয়নটা কি। কারণ সুপার অক্সাইড আয়নের সাথে এক্স্যাক্টলি যেটা হয় সেটা হচ্ছে তোমার আলটিমেটলি কী করে, অন্য একটা ধাতু বা অধাতু সেখানে অ্যাড হয়। দেখো, সেটা তুমি এমনি থিওরিটিক্যালি বুঝে যাবা, জিনিসটা এতটা কমপ্লেক্স না, সুপার অক্সাইডের অক্সিজেনটা বোঝাটা এতটা কমপ্লেক্স না। ঠিক আছে, এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। তোমার স্টুডেন্ট অনেক কমে গেছে, মানে আমি আসলে ক্লাস নেওয়ার না ইন্সপিরেশন হারাই ফেলি তোমাদের দেখে।
বুঝতে পারছো? তোমাদের দেখে ক্লাস নেওয়ার ইন্সপিরেশন হারায় ফেলি। আচ্ছা, তো সবাই যদি এতটুকু বুঝতে পারো তাহলে তোমাকে আমি একটা নর্মাল কোয়েশ্চেন করি। দেখো, সুপার অক্সাইড জিনিসটা বোঝাটা খুব ইজি, তোমরা এখন কনসেপচুয়ালি বুঝবা। স্টুডেন্ট 25 জনের নামে গেছে, সিরিয়াসলি ভাই। আচ্ছা, তো এখন দেখো আমি সুপার অক্সাইডের জিনিসটা বুঝাই। আচ্ছা, সুপার অক্সাইডের একটা সংকেত আমাকে বলো। এখন দেখো, একটা সংকেত বললেই তুমি বুঝে দেবা যে জিনিসটা আসলে কী করতেছে। তোমাদের একটা ম্যানার আসলেই খুব বাজে। মেসেঞ্জারে যখন ফোন দিতে থাকে কেউ, অপরিচিত কেউ হইলেও পারমিশন না নিয়ে ফোন দিতেই থাকে। আচ্ছা, তো এখন আমি একটা সুপার অক্সাইডের তোমাকে দেই, তুমি নিজে নিজে বুঝে নিবা। দেখো, এত কমপ্লেক্সে যাওয়া দরকার না। একটা সুপার অক্সাইডের সংকেত লিখো ভাইয়া, পটাশিয়াম KO2। এটা হচ্ছে একটা সুপার অক্সাইডের সংকেত। নর্মাল অক্সাইড কি? K2O, তাই না? K2O। আবার নর্মাল অক্সাইড, দেন পার অক্সাইড হচ্ছে K2O2। এখন তুমি ভালোভাবে চিন্তা করো, এখানে যে পটাশিয়াম আছে, সেই পটাশিয়াম হচ্ছে একটা ধাতু, আর এখানে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন হচ্ছে কি? একটা অধাতু, তাই তো? তাইলে ধাতু আর অধাতু কি বন্ধন গঠন করবে ভাইয়া? আয়নিক বন্ধন। একজন ইলেকট্রন দান করবে আর একজন ইলেকট্রন গ্রহণ করবে। এখানে যে পটাশিয়াম আছে সেই পটাশিয়ামের টার্গেট কি? সে যেন অষ্টক পূরণ করতে পারে। সেজন্য কি পূরণ করতে পারে? অষ্টক পূরণ করতে পারে। একজন আসলে এখনই K2Cr2O7, এটার মধ্যে জারণ মান +6 না ভাইয়া? আস্তে আস্তে আমাকে আগাইতে দাও, আমি তো তোমার নিজের গ্রাউন্ডটা ঠিক করে নিচ্ছি। আমি তো তোমাকে শুরুতে বলবো না ভাই K2Cr2O7 বের করো, KMnO4 বের করো। আগে আমাকে গ্রাউন্ডটা ঠিক করতে দাও। আমি তোমাকে বললাম যে ভাই KO2, K2O আর K2O2, এই দুগুলো, এইগুলোর এদের জারণ সংখ্যাটা কি তুমি বের করো। আচ্ছা, আমি একটা একটা করে আস্তে আস্তে বের করি। দেখো, এখানে অক্সিজেনের জারণ মান কত হবে তোমরা নিজেরাই আন্দাজ করতে পারবা। কারণ দেখো, তার পাশে যে পটাশিয়াম আছে সেটা হচ্ছে একটা ধাতু, এবং সেটা হচ্ছে 1 নম্বর গ্রুপের। এবং এখানে যে পটাশিয়াম, তার ইলেকট্রন বিন্যাস করে দেখো, তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। সে যদি সেটাই দান করতে পারে, সে অষ্টক পূরণ করতে পারে। তার মানে এখানে যে এখানে আলটিমেটলি 2টা পটাশিয়াম, 2টা ইলেকট্রন তারা অক্সিজেনে দান করছে এবং অষ্টক পূরণে সহায়তা করছে। তার মানে এখানে অক্সিজেন আলটিমেটলি পটাশিয়াম, 2টা পটাশিয়াম থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, সেই জন্য অক্সিজেনের জারণ মান -2। বুঝছো কিনা কমেন্ট করো। সিম্পল জিনিসটা বুঝছো কিনা কমেন্ট করো। না গুলো হয়েছে না। এখন আবার একটু এত তো কিরে ভাই, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমাকে এই কথাটা বলো, যে এখানে যে K2O, এই K2O এর মধ্যে কি হয়েছে? এটা যেহেতু পটাশিয়াম, সেই পটাশিয়াম এক্স্যাক্টলি কি করছে? সেই পটাশিয়াম 2টা ইলেকট্রন দান করে দিয়েছে। তাহলে পটাশিয়াম যদি 2টা ইলেকট্রন দান করে, তার মানে অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাই তো? এখানে তাদের আয়নিক বন্ধনে অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে অক্সিজেন যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে,
তাহলে তার জারণ মান কত হওয়া উচিত? -2, কারণ সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে এবং জারণ সংখ্যার ডেফিনেশনই সেটা, সে যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করতেছে বা দান করতেছে। আচ্ছা, এখন তুমি K2O2 কথা চিন্তা করো। K2O2 এর মধ্যে পটাশিয়াম আছে 2টা, অক্সিজেন আছে 2টা, তাদের মধ্যকার কি বন্ধন গঠিত হয়েছে? আয়নিক বন্ধন, তাই তো? কারণ পটাশিয়াম হচ্ছে কি তোমার ধাতু, অক্সিজেন কি অধাতু, তার মধ্যে আয়নিক বন্ধন গঠিত হবে। প্রত্যেকটা পটাশিয়াম একটা করে ইলেকট্রন দান করে দিবে, একটা করে ইলেকট্রন যদি তারা দান করে তাহলে কি হবে? আলটিমেটলি অষ্টক পূরণ করতে পারবে। এখন এই যে যখন তারা K2O2 যখন ফর্ম করলো, সেই ফরমেশানে K2O2 যে ফরমেশন, সেই ফরমেশানে পটাশিয়াম টোটাল কয়টা ইলেকট্রন দান করছে? 2টা ইলেকট্রন। এবং সেই 2টা ইলেকট্রনকে কয়টা অক্সিজেন গ্রহণ করছে? 2টা অক্সিজেন। তাহলে প্রতিটা অক্সিজেন কয়টা করে ইলেকট্রন গ্রহণ করছে? একটা করে। তাহলে প্রতিটা অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। টোটাল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে অক্সিজেনের দিকে 2টা দান করে দিচ্ছে পটাশিয়াম, অক্সিজেন 2টা গ্রহণ করছে। এই 2টা ইলেকট্রন কয়জন অক্সিজেনে গ্রহণ করছে? 2জন অক্সিজেনে। দ্যাট মিন্স আমি 2জন ফ্রেন্ড, 2জন টুইনকে 2 টাকা দান করলাম, প্রত্যেকে কত টাকা করে পাইলো? 1 টাকা করে। তার মানে এখানে অক্সিজেন জারণ মান কত? -1। সিম্পল জিনিসটা চিন্তা করো, সুপার অক্সাইডের ক্ষেত্রে KO2 পটাশিয়াম একটা ইলেকট্রন দান করবে, তাই তো? পটাশিয়াম যদি একটা ইলেকট্রন দান করে, 2টা অক্সিজেন একটা ইলেকট্রনকে কি করতেছে? তারা গ্রহণ করতেছে। তার মানে কি 1 টাকা ছাড়লাম, 2জন টুইন কত করে পাবে? 50 পয়সা 50 পয়সা, মানে -1/2। মানে কি এখানে অক্সিজেনের জারণ মান -1/2। বুঝতে পারছো? সবাই এতটুকু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। দেখো আমি মুখস্থের দিকে যাচ্ছি না, কোনো সময় আমি যাই না, বায়োলজির দিকেও যাই নাই, কেমিস্ট্রির দিকেও যাই নাই, ফিজিক্সের দিকেও যাই নাই, ম্যাথমেটিক্সের দিকেও যাই নাই, কোনো সাবজেক্টের দিকেই যাই নাই। ইভেন তুমি আমার জিকের ক্লাস দেখলেও বুঝবা যে সেখানে আমি মুখস্থ করাইনি। সো আমার কথা হচ্ছে এতটুকু জিনিস বুঝছো কিনা, ফিল করতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো? ওকে, এখন তোমাকে কিছু জিনিস দেই, তুমি নিজে নিজে বের করবা। তো নিজে নিজে বের করা লাগবে। NH3, এখানে নাইট্রোজেনের জারণ মান কত? আর NH4+, এখানে নাইট্রোজেনের জারণ মান কত? এই 2টা বের করতে হবে আমাদের। আচ্ছা, তো এখন কি করতে হবে? NH3 আর NH4+, এই 2টা। সো দেখো NH3 বন্ধনটা কিভাবে গঠিত হয়েছে তোমরা দেখলেই বুঝবা। ধরো এটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে আমরা কি পাই? 1s2 2s2 2p3। হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করো, লাস্ট কক্ষপথের 2s হচ্ছে এখানে 2টা ইলেকট্রন, 2pর এখানে 2px 2py 2pz। সরি, হুন্ডের নীতি না, হুন্ডের নীতি তো এখানে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন। এখানে হাইড্রোজেন কি করছে? তো এই নাইট্রোজেনের তার অষ্টক পূরণ করা দরকার। হাইড্রোজেনগুলো কি করছে? এখানে যে হাইড্রোজেনগুলো, সেই হাইড্রোজেনগুলো কি করছে? তারা এসে তারা এই বিজোড় ইলেকট্রনগুলোতে একটা করে তারা দান করে গেছে, তাই তো? আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, তুমি এইটাকে ভিন্নভাবে আমি দেখাই। ধরো এটা হচ্ছে নাইট্রোজেন, তার চারপাশে 3টা হাইড্রোজেন আছে। ধরো এটা একটা হাইড্রোজেন,
এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। এখন এই যে নাইট্রোজেন আছে এখানে তার একটা মুক্তজোড়, এখানে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন তার পাশের যে হাইড্রোজেনের সাথে সংযুক্ত, সেই হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই কিনা? নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন থেকে বেশি। সো নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা এখানের হাইড্রোজেন থেকে বেশি হওয়ার কারণে নাইট্রোজেন কি করবে, এখানে যে তাদের যে শেয়ারকৃত যে ইলেকট্রন, সেই শেয়ারকৃত ইলেকট্রনকে কি করবে, তার নিজের দিকে আকর্ষণ করবে, তাই কিনা? তার মানে আলটিমেটলি সে কী করতেছে, আলটিমেটলি সে কী করতেছে, হাইড্রোজেন থেকে একটা করে ইলেকট্রন তার নিজের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সে আংশিকভাবে ইলেকট্রনগুলো গ্রহণ করতেছে। কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে? 3টা। তার মানে এখানে নাইট্রোজেনের কত, -3। নাইট্রোজেনের টোটাল কটা ইলেকট্রন সে নিজের দিকে নিয়েছে? -3। এতটুকু বুঝছো না? সবাই কমেন্ট করো। এতটুকু ক্লিয়ার? আমি NH4+ হয়ে যাবো, বাট এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তো NH4+ এর দিকে যাই। এখানে খুব মজার একটা জিনিস চিন্তা করতে হবে তোমার। NH4+ এর দিকে তুমি যাও। আচ্ছা, NH4+ এর দিকে যদি আমরা যাই তখন সেখানে নাইট্রোজেনের জারণ মান কত হবে চিন্তা করে দেখো। সেটা হচ্ছে NH4+ এর, আচ্ছা এখানে হচ্ছে নাইট্রোজেন X যদি ধরি তাহলে সেটা হচ্ছে তোমার +4 = +1। দেখো আমি যে জিনিসটা দেখাচ্ছি, দ্যাট মিনস X = 1 - 4। আচ্ছা, এখন NH4+ এ নাইট্রোজেনের সেই জারণ মান কত সেটা একটু দেখো। NH4+ এ নাইট্রোজেনের জারণ মান কত, এখানে এটা একটু দেখাবো। এটার আগে স্ট্রাকচারটা তোমার লিখতে হবে। এইটা হচ্ছে বাইরের কাজ থাকবে। আমি এরকম আরও 1-2টা দেখাই দিতেছি। এটা হচ্ছে বাইরের কাজ থাকবে। এখানে নাইট্রোজেনের জারণ মান কত, +3 নাকি +5 নাকি +4, সরি -3 নাকি -4 নাকি -5, এই জিনিসটা একটু বের করবা, ঠিক আছে? এটা পারলে মেডিকেল থার্স্টারে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে তুমি নোট করে দেবে। কালকের ক্লাসে এটারও সমাধান দিয়ে দেবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা আরেকটা জায়গায় যাই। সেটা হচ্ছে আচ্ছা, এখানে ICl3, IBr3, IF3। আচ্ছা, তো এইখানে আমরা দেখব যে তোমার এইখানে যে আয়োডিন আছে সেই আয়োডিনের জারণ মান কত, আয়োডিনের জারণ মান কত বা ব্রোমিনের জারণ মান কত সেটা দেখার জন্য দেখতে হবে আগে যে তারা কি বন্ধনের মাধ্যমে গঠিত। আচ্ছা, তো এখানে যে আয়োডিন আছে সেই আয়োডিন এই ব্রোমিন 3টার সাথে কিভাবে গঠিত হয়েছে সেটা দেখে। আচ্ছা, এটা না দেখে আমি আরেকটা কাজ করি। আয়োডিনের ইলেকট্রন বিন্যাসটা অনেক বড় হবে। আয়োডিনের পারমাণবিক সংখ্যা কত বলো তো দেখি। আয়োডিন কত নম্বর গ্রুপে আছে সেটা একটু বলো। লাস্ট কক্ষপত্র জাস্ট করতে যাচ্ছি। আয়োডিন কত নম্বর গ্রুপে আছে?
আয়োডিন কত নম্বর গ্রুপে আছে? দাঁড়া, আমি আয়োডিনের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নিই। হ্যাঁ, কত নম্বর? মোস্ট প্রবলি 54 হবে মনে হয়। ইলেকট্রন বিন্যাসটা করতে যাচ্ছি না আর কি। দেখ একটু পর্যায় সারণী পুরাটা লিখতে পারি। রাইট, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন আছে হচ্ছে তোমার 2 নম্বরে, 3, 4। আচ্ছা, তার মানে আয়োডিনের শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস হবে 5s2 5p5। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি যদি হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করি তাহলে এখানে হচ্ছে 2টা ইলেকট্রন, পিতে হচ্ছে আরও এরকম হুন্ডের নীতি ইলেকট্রন বিন্যাস করলে আমি এখানে একটা বিজোড় ইলেকট্রন পাবো। তো দেখা যায় যে আয়োডিন শুধুমাত্র একটা ব্রোমিনের সাথে সে সংযুক্ত হইতে পারে, কারণ তার একটা বিজোড় ইলেকট্রন আছে। সে এখানে একটা ব্রোমিন আসলো, একটা ইলেকট্রন শেয়ার করলো, তার অষ্টক প্রণল, এটা করতে পারে। কিন্তু তাদের অষ্টক সম্প্রসারণ ঘটতে পারে। কেন ঘটতে পারে? কারণ তারা বিজোড় ইলেকট্রন সৃষ্টি করতে পারে। দেখো এরপরে ফাঁকা 5d অরবিটাল আছে, d অরবিটাল আছে। সো এরা কি করে, যখন তুমি উত্তেজিত করবা, উত্তেজিত অবস্থায় এখানের একটা ইলেকট্রনকে সে নেক্সট 5dতে পাঠায় দেয়, তখন তার 3টা বিজোড় ইলেকট্রন ক্রিয়েট হয় এবং 3টা ব্রোমিনকে সে এরকমভাবে গ্রহণ করতে পারে। ক্লিয়ার? ওকে, তার মানে হ্যাঁ, আবার হ্যাঁ, আচ্ছা, তো এখন খেয়াল করো, তার মানে আয়োডিন আর ব্রোমিন যখন কি করে, সমযোজী বন্ধন গঠন করে। এখন তাদের যদি আমি এটা জানতে চাই যে কে ইলেকট্রনগুলো গ্রহণ করতেছে বা কে ইলেকট্রনগুলো দান করতেছে, তাহলে অবশ্যই জানতে হবে দুইটার মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার তড়িৎ ঋণাত্মকতা কম। অর্থাৎ এটা হচ্ছে আয়োডিন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ব্রোমিনের ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ব্রোমিনের ইলেকট্রন, এখানে তার নিজের একটা ইলেকট্রন, এখানে একটা ব্রোমিনের ইলেকট্রন। ঠিক আছে? আর বাকি ইলেকট্রনগুলো দিয়ে দিই। তো এখন দেখো আয়োডিন আর ব্রোমিনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? আয়োডিন আচ্ছা, তো এখন চিন্তা করো এদের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে সেটা আমাকে আগে দেখতে হবে। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, ইলেকট্রনগুলো তার দিকে সরে যাবে, তাহলে সে মাইনাস হবে, আর যার থেকে সরতেছে সে প্লাস হবে। তো চিন্তা করে দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি কার কম? দেখো একই গ্রুপের আমরা যখন উপর থেকে নিচে যাব, তখন তুলনামূলক নিচের পজিশনে যেগুলো আছে, কি বললাম, তুলনামূলক নিচের পজিশনে যারা আছে তাদের একটা করে কক্ষপথ বৃদ্ধি পায়। একটা করে কক্ষপথ বৃদ্ধি পাওয়ার কারণে তাদের শেষ কক্ষপথ অনেক বেশি দূরে চলে যায়। সো আলটিমেটলি তাদের পরমাণুর আকার বড় হওয়ার কারণে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম থাকে এবং তাদের তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। এই জিনিসটা সবাই জানো। দ্যাট মিনস এদিকে আয়োডিনের যে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি সেটা কম, ব্রোমিনের যে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি সেটা হচ্ছে বেশি। তো এখানে ব্রোমিনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেহেতু ব্রোমিন কি করবে, এখানে শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে আনবে। এখানের ব্রোমিন কি করবে, এখানে শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে আনবে। এখানের ব্রোমিন কি করবে, শেয়ারকৃত ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে আনবে। অর্থাৎ 3টা আয়োডিনের ইলেকট্রন আংশিকভাবে ব্রোমিনের দিকে সরে যাচ্ছে। তার মানে এখানে আয়োডিন কি হবে ভাইয়া, +3। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। যে এখানে যে আয়োডিন আছে সে আয়োডিনের যে জারণ মান সেটা +3। কারণ কি, এখানে ব্রোমিন 3টা ব্রোমিনের সাথে সে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে এবং আবদ্ধ হওয়ার পরে তারা একটা করে ইলেকট্রন শেয়ার করছে। শেয়ার করার পরে
ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে ব্রোমিন কী করছে, তার নিজের দিকে ইলেকট্রনগুলোকে টেনে নিছে। সো ব্রোমিন যেহেতু তার নিজের দিকে ইলেকট্রনগুলোকে টেনে নিছে, সেহেতু ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে টেনে নেওয়ার কারণে আমরা যদি আয়োডিনের সাপেক্ষে চিন্তা করি, তখন আমরা দেখব আয়োডিন থেকে তার নিজের 3টা ইলেকট্রন আংশিকভাবে সরে গেছে ব্রোমিনের দিকে। অর্থাৎ আমরা বলতে পারি আয়োডিন 3টা ইলেকট্রন আংশিকভাবে দান করছে। আংশিকভাবে দান করলে সেটা কাউন্ট হবে। সো এখানে আয়োডিনের যে জারণ মান সেটা +3। বুঝছো কিনা একটু কমেন্ট করে জানো। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারছো। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট লেকচারে আমরা হচ্ছে জারণ সংখ্যার, এখন আমরা মাত্র আজকের ক্লাসে আমরা মোটামুটি বেসিক পড়ছি। ঠিক আছে, আরও এক্সট্রিম কিছু আমরা মূল্য যাব, সেইগুলো সম্পর্কে আমরা সামনে আস্তে আস্তে জানতে থাকবো। অ্যান্ড নেক্সট লেকচারে আমি আশা করি তোমাদের সেই জারণ সংখ্যাটা শেষ করে দিতে পারবো। ঠিক আছে, সবার ক্লিয়ার হয়েছে কিনা কমেন্ট করে জানাই। থ্যাংকস ফর ওয়াচিং।